ইচ্ছাকৃতভাবে হ্যাঁ ভুলে হয়ে গেল, তাহলে এটা তো আগেই ঘোষণা আছে, রুফিয়ান উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান। আল্লাহর রসুল আগেই ব্যবস্থা করায় রাখছেন, আল্লাহর থেকে সিগনেচার করায় নিছেন। আমার উম্মত যদি ভুল করে তাহলে কি করবেন, ওটাও কি ধরবেন? তা আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত ভুল করলে মাফ করে দেব। ভুল করলে কি হ্যাঁ মাফ করে দেব। ভুল করলেও মাফ করে দিব, ভুলে করলেও মাফ করে দেব। একটা হলো ভুল করা, যেরকম করা দরকার ছিল ওরকম করে নাই, ভুল করছে। আর একটা হলো ভুলে করছে, দুটোটা মাফ করে দেব। এটা সিগনেচার করা আছে, মাফ করে দিন। হ্যাঁ তারপরেও যদি তওবা করে নিজে অনুতপ্ত হয় তো এটা তো মাফ হয়েই আছে। তাহলে এই অনুতপ্তের কারণে বিরাট বড় একটা সওয়াবের ঘাটতি ধরায় দিন। 4 মাস আমাদের উচিত, 1 মাস তো চলে গেছে, সামনে আসতেছে রজব আসবে, কিন্তু 3 মাস কিন্তু জিকাদা রানিং চলতেছে। আমাদের উচিত গুনার ব্যাপারে লজ্জা করা। যদি গুনার ব্যাপারে লজ্জা করতে পারলেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় হিসাব কিতাবের সম্মুখীন হতে হবে না, আল্লাহ লজ্জা করবে। এজন্য আল্লাহ নিজেই বলছেন, ইস্তাহি ইনদা মাসিয়াতি, গুনার ব্যাপারে আমাকে লজ্জা করো। আস্তাহি ইনদা আদাবি, শাস্তির ব্যাপারে আমিও লজ্জা করব, তোমাকে শাস্তি দিব না। এই জন্য বড় খেয়াল রাখা উচিত। যদি আমি চাই যে আমি হিসাবের সম্মুখীন হতে চাই না, সত্য আল্লাহর রসুল বড় আফসোসের সাথে বলছেন, আমার উম্মত যে হিসাব কিতাবের সম্মুখীন হবে বড় কঠিন হবে, কঠিন। আল্লাহর রসুলের চোখে পানি চলে আসছে, আমাদের চোখে আসুক আর না আসুক বড় কঠিন হবে, কঠিন। এই জন্যই বড় দুঃখের সাথে বলছেন যে উম্মত হিসাব কিতাবের সম্মুখীন হতে চাও না, বরং সময়গুলাকে কাজে লাগায়া, যেমন জিকাদা এখন চলতেছে, এখন থেকে দেখেন মোটা মোটা গুনাহকে ছেড়ে দেন, লজ্জা করেন, গুনার থেকে বেঁচে থাকেন। আসসালামু আলাইকুম, সবাইকে ইসলামের আলো ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। এরকম ইসলামিক ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।